অতীতকালে অথবা বর্তমানকালে অথবা ভবিষ্যৎকালের কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে বি ভার্বের পরে টু ব্যবহৃত হয়। যেমন ওয়াজ টু, এম টু, আর টু, উইল হ্যাভ টু, এরকম টু ব্যবহৃত হলে তখন বোঝাবে যে কাজে যেতে হবে, কাজে যেতে হয়, কাজে যেতে হয়েছিল, করতে হয়েছিল, এরকম করা বোঝাবে। অর্থাৎ আই ওয়াজ টু গো, আমাকে যেতে হয়েছিল। আবার যদি আমরা এই গড় জায়গায় কোনো নাউন দেই অথবা প্রোনাউন দেই, যেমন টিচার, স্টুডেন্ট, কোনো পেশার নাম দেই, তাহলে কিন্তু সেন্টেন্স মিলবে না। এই জায়গায় টু এর পরে অবশ্যই ভার্ব দিতে হবে, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। এই ভার্ব দিলে তখন গিয়ে অতটা মিলবে। অর্থাৎ ওয়াজ ব্যবহৃত হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে, বা ওয়াজ টুর পরে যে করা বোঝায়, ওয়াজ টু মানে করা, কাজ করা বোঝাবে। কিন্তু যদি আমরা টিচার দেই, স্টুডেন্ট দেই, তখন কিন্তু অর্থ হবে না। যেমন আই ওয়াজ টু, যদি আমরা স্টুডেন্ট দিই তাহলে কি হয়, আমাকে স্টুডেন্টে, তখন কিন্তু অর্থটা কোনোভাবেই আসে না। তাই অবশ্যই ওয়াজ টু বি ভার্বের পরে টু এর পরে অবশ্যই মেন ভার্ব নিতে হবে। তারপরে হবে আই এম টু স্লিপ, আমাকে ঘুমাতে হয়। আই উইল হ্যাভ টু ডু, আমাকে করতে হবে।